মুসলমান বেবেজি নবীজির ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি নবীজির পাশে গিয়ে দাঁড়াইলেন। সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন। নবী আমার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও তালহা, তুমি কি আমাকে মহব্বত করো? তুমি কি আমাকে ভালোবাসো? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেভাবে বলবেন, আপনি যেভাবে পরীক্ষা নিতে চান, আমি সেইভাবে পরীক্ষা দিতে প্রস্তুত। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালহা, আমি যদি বলি তোমার বাবার মাথা দ্বিখণ্ডিত করে আমার কাছে নিয়ে আসতা, তাহলে কি তুমি পারবে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অবশ্যই পারবো। আল্লাহর নবী বলেন, তাহলে যাও। তালহা দৌড় দিলেন, তিনি দৌড় দিলেন। আপনার আমার নবী দেখলেন অবস্থা তো জটিল হয়ে যাচ্ছে, জটিলের পথে যাচ্ছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটাইতে পারে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তালহা, আমার বিশ্বাস হয়ে গেছে তুমি আমাকে মহব্বত করো, তুমি আমাকে ভালোবাসো। ও তালহা, আসো আসো আসো। আল্লাহর নবীর কাছে আসলেন। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পরে তিনি অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে গেলেন, বিছানায় শায়িত অবস্থায় আছেন। আপনারা নবী শুনলেন তালহা বিছানায় শায়িত অবস্থায় আছে, হুঁশ নাই। নবী আমার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলেন, গিয়ে দেখলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ নাই, হুঁশ নাই। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে বললেন, ও তালহার বাবা, আমার আশঙ্কা হচ্ছে তালহা হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবে, আর হয়তো দুনিয়ার বুকে থাকবে না। যদি তালহা দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে আমাকে খবর দিবা, আমি তালহার জানাজায় অংশগ্রহণ করব, আমি তালহার জানাজার নামাজ পড়াবো। আপনার নবী এই কথা বলিয়া তিনি বাড়িতে চলে গেলেন। এইদিকে তালহার হুঁশ আসলো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও বাবা, মনে হয় আমার রাসূল এসেছেন, আমার রাসূলের গায়ের মুবারকের ঘ্রাণ আমি পাচ্ছি, মনে হচ্ছে আমার রাসূল এসেছেন। আমার রাসূল কি বলে গেছেন? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বলতেছেন, ও তালহা, আপনার আমার নবী বলেছে তুমি হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবে। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় আপনার আমার নবীকে খবর দেওয়ার জন্য তালহার জানাজা পড়াবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জানাজায় অংশগ্রহণ করবেন, তোমার জানাজার নামাজের ইমামতি করবেন। তালহা আপনার আমার নবীর এই কথা শুনে তখন তার বাবাকে বলতেছে, ও গো বাবা, দরকার নাই, দরকার নাই। আপনার আমার নবী যদি এই মুহূর্তে আমার বাড়িতে আসেন, তাহলে ইহুদিদের বাড়ি অতিক্রম করে আমার বাড়িতে আসতে হয়। আর ইহুদিরা যদি নবীকে পেয়ে বসে যে কোনো সময় নবীকে কষ্ট দিতে পারে। আমি তালহা বেঁচে থাকতে আমি চাই না আমার রাসূল কষ্ট পাক। আমার রাসূল, আমি দুনিয়াতে বেঁচে থাকতে আমার রাসূলের কষ্ট হোক, আমি চাই না। আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমার রাসূলকে খবর দিবা না, আমার রাসূলকে খবর না দিয়া তোমরাই জানাজার নামাজ আদায় করে আমাকে কবরস্থ করে দিও। তালহা এই কথা বলে দুনিয়া ছেড়ে চলে গেল। রাতের ভিতরে তালহাকে কবরস্থ করা হলো। সকালবেলা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাইলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আপনার আমার নবী আসলেন তালহার বাড়িতে। তালহার বাড়িতে আসার পর আপনার আমার নবী তালহার বাবাকে বললেন, ও তালহার বাবা, তালহার বাবা রে, আমাকে কেন তুমি খবর দিলা না? তখন তালহার বাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো নবীজি, আমি যদি আপনাকে খবর দেই তাহলে তালহার মনে কষ্ট যাবে। তালহা আমাকে নিষেধ করেছে, আপনাকে যে কোনো সময় ইহুদিরা পেয়ে বসলে কষ্ট দিতে পারে। তালহা চায় না তালহা বেঁচে থাকতে আপনার কষ্ট হোক, তালহার জন্য আপনার শরীরে আঘাত পড়ুক, এটা তালহা চায় না, এই জন্য নিষেধ করেছে তালহা। আপনার আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, ও তালহার বাবা, তাই যদি হয়, এত মহব্বত যদি করে থাকে, তাহলে চলো তালহার কবর জিয়ারত করি। আপনারা আবার নবী তালহার কবর জিয়ারত করে শেষ করে তিনি বলতেছেন, ও তালহার বাবা শুনো, তালহার বাবা শোনো, ও তালহার বাবা, আমি কি তোমাকে সুসংবাদ দিব না? আমি কি তোমাকে সুসংবাদ দিব? তুমি কি সুসংবাদ শুনতে চাও? তালহার বাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাকে তাড়াতাড়ি সুসংবাদটা দেন। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও তালহার বাবা শুনো, তোমার সন্তান ছেলে তালহা আমাকে মহব্বত করার কারণে, আমাকে ভালোবাসার কারণে আমার আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালহার বাবা শোনো, তোমার সন্তান আমাকে মহব্বত করার কারণে, আমাকে ভালোবাসার কারণে আমার আল্লাহ তোমার সন্তানের প্রতি খুশি হয়ে গেছেন। এই মুহূর্তে তোমার সন্তান জান্নাতের পাখি হইয়া জান্নাতের মধ্যে উড়াউড়ি করতেছে। আল্লাহু আকবার। নবীজিকে কত ভালোবাসছেন, আল্লাহু আকবার। নবীকে কত মহব্বত করেছেন যে তিনি চাইলে পারতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়া।